আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ইমানদারেরা, দুনিয়ার মধ্যে বিপদ আপদ আসবে, এটা স্বাভাবিক। কারণ দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। নবী আমার বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। আবার আল্লাহ বলেন ইমানদারের পরীক্ষা নেওয়া হবে। সুতরাং বিপদ আপদ আসবে, অসুবিধা আসবে, সব আমি আল্লাহর তরফ থেকে আসে আমার বান্দা। এখন যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তুমি বাবার কাছে, মাজারে পীরের কাছে গিয়ে সাহায্য চাইবা না। আল্লাহ বলেন সাহায্য কার কাছে চাইতে হবে, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন নাস্তাঈনু, ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইব? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি চায় আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, কিছু বিষয়ের জন্য সাহায্য চাইব, আজকে যদি নিয়ত করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতি অবলম্বন করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়া তার 6 মাস 8 মাস বছর পার হয়ে যাবে। হয়তো এমন হবে তার জীবন চলে যাবে, মরে যাবে, তবুও প্রধানমন্ত্রীর সাথে দেখার আর কথা বলার সুযোগ তার হবে না। অনেক পদ্ধতিতে যাইতে হবে। আবেদন করবেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান এমপির কাছে, অথবা ডিসির মাধ্যমে, প্রশাসনিক মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত আপনার আবেদন পৌঁছাইতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি কেউ সাহায্য চাইতে চায়, আল্লাহ বলেন অত ঝামেলার কোনো কিছু নাই। যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন 2টা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন 1 নাম্বার বিসসাবর, ধৈর্যের মাধ্যমে, 2 নাম্বার আসসালাহ, সালাতের মাধ্যমে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله زبان খুলে সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত দক্ষিণ সুরমা বড়ইকান্দি খিদিরপুর জামিয়া মিসবাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে বহুত দামি কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক সুস্থ অবস্থায় এখানে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিককে খুশি করার জন্য মুহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন বিধায় এত রাত পর্যন্ত আমরা এখানে বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? যেহেতু রাত অনেক, আমি আপনাদেরকে অনেক কষ্ট দিব না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 2টা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ঈমানদারদেরকে পরীক্ষা করা হবে, যারা ঈমান এনেছে এদের পরীক্ষা করা হবে। দুনিয়ার মধ্যে একটা ছেলে কেমন লেখাপড়া করলো, বছরের শেষে বার্ষিক পরীক্ষার মাধ্যমে সারা বছরের লেখাপড়ার যেই চূড়ান্ত ফলাফল সেটা প্রকাশ পায়, ঠিক কিনা বলেন? আমরা তো মুখ দিয়ে বলি ঈমানদার, আমি নামাজি, আমি পরহেজগার, আমার ঈমান ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা করেন যে ঈমানদার সে কি শুধু মুখ দিয়েই বলে যে আমার ঈমান ঠিক আছে, নাকি বাস্তবেই তার ঈমান ঠিক আছে। এজন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে ঈমানদারদেরকে পরীক্ষা নেন। আর পরীক্ষার ক্ষেত্রে আল্লাহ তাআলার সিস্টেম হলো যে যেই ক্লাসের ঈমানদার আল্লাহ তাআলা তার পরীক্ষাটা ওই পরিমাপের নেন। একটা মেধাবী ছাত্র যত ভালো স্টুডেন্ট হোক না কেন, ক্লাস 5-এ পড়ে, একে যদি ক্লাস 10-এর প্রশ্ন দিয়ে বলা হয় যে তুমি এবার পরীক্ষা দাও, পাশ করবে না ফেল করবে,
সেজন্য ছাত্র যেমন, ক্লাস যেমন, আল্লাহ তাআলা পরীক্ষা নেন তেমন। আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালামকে যেমন পরীক্ষা নিয়েছেন, ওই রকম পরীক্ষা কোনো সাহাবীকে নেন নাই। কারণ পয়গম্বরদের পরীক্ষা যদি সাহাবাদের নিতেন, সাহাবারাও পরীক্ষায় ফেল হয়ে যেত। সাহাবাদেরকে যেমন পরীক্ষা আল্লাহ নিছেন, এমন পরীক্ষা তাবেঈনদের নেন নাই। ওই পরীক্ষা যদি তাবেঈনদের নিতেন, তাহলে সব তাবেঈনরা ফেল হয়ে যেত। এই ধারাবাহিকতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। সবচাইতে কঠিন পরীক্ষা হয় পয়গম্বর আলাইহিস সালামের, এরপরে ধারাবাহিকতার ক্রমান্বয়ে ঈমানের পাওয়ার কমে, পরীক্ষারও পাওয়ার কমে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে যেই পরীক্ষাগুলা নিবেন, বলেন তো যেই পরীক্ষা নিবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন, সেই জন্যই পরীক্ষা নিবেন, না হলে আল্লাহ পরীক্ষা নিতেন না। যেমন বোঝানোর জন্য বলি, একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, একসাথে বন্ধু আছে মনে করেন 5 জন বা 10 জন। এই 10 জনের 5 জন বন্ধু খুব ভালো মতো লেখাপড়া করে, ক্লাস 9 থেকেই তারা লেখাপড়া করতেছে সুন্দর মতো। আর বাকি 5 জন বন্ধু আছে টোটো কোম্পানির ম্যানেজার। টোটো কোম্পানির ম্যানেজার চিনেন? লেখাপড়া ঠিক মতো নাই, যা মন চায় তা করে, ঘোরাফেরা করে। মা বাবা যদি বলে, কিরি লেখাপড়া করিস না কেন, ম্যাট্রিক পরীক্ষায় ফেল গেলে তো তোর অবস্থা খারাপ, ওই ছেলে কি বলে যে মা আপনি এত টেনশন করেন কেন, পরীক্ষার কয়েকদিন আগে সাজেশন পাবো, ওই সাজেশন ফলো করলেই তো পাস, আপনার কোনো চিন্তা নেই। তা যাই হোক, 5 জন ভালো মতো লেখাপড়া করছে, 5 জন ভালো মতো লেখাপড়া করে নাই। এই 10 জনই একই ক্লাসের স্টুডেন্ট। পরীক্ষার হলের মধ্যে যখন প্রশ্নপত্র দিল 10 জনের কাছেই, যেই 5 জন ভালো মতো লেখাপড়া করছে, ওরা প্রশ্ন দেখেই হিসাব করতেছে আমার 90 ঠেকায় কে। যে 5 জন লেখাপড়া করছে, ওই 5 জন প্রশ্ন দেখাই খুশি যে আমার তো 90 মার্ক কমন, তাহলে আমার 90 ঠেকায় কে, আমি গোল্ডেন এ প্লাস। হুবহু একই প্রশ্নই তো বাকি 5 জন টোটো কোম্পানির ম্যানেজারকেও দেওয়া হবে, ঠিক না? নাকি তাদের জন্য আলাদা প্রশ্ন থাকবে? ওরা তো সারা বছর লেখাপড়া করে নাই, প্রশ্ন যখন আসছে মাথা গরম হয়ে গেছে। প্রশ্ন হাতে আসার পরে কি হয়েছে? মাথা গরম হয়ে গেছে। ওরা খুশিতে চিন্তা করতেছে এ প্লাস কে ঠেকায়, আর ওরা 5 জন চিন্তা করে 33 কেমনে পাবো। এখন বলেন, এখন যদি ওই 33 পাওয়ার চিন্তা করা 5 জন স্যারের কাছে গিয়ে বলে, যদি স্যার যেই প্রশ্ন আসছে এতে তো আমরা পাশ করতে পারবো না, এই পরীক্ষা আমরা মানি না, তাদের দাবি কি মানা হবে? স্যাররা বলবে 2টা বছর তোমরা কি করছো, 2টো বছর তোমরা কেন লেখাপড়া ঠিক মতো করো নাই? তোমাদের একই ক্লাসের ছাত্র দেখো একই প্রশ্নে গোল্ডেন এ প্লাস পাওয়ার ব্যাপারে প্রত্যাশী, আর তোমরা একই ক্লাসের ছাত্র একই সময় অতিবাহিত করেছো 33 পাওয়ার আশাবাদী না। এ দায় তাহলে টিচারের, শিক্ষকের? এ দায় কার? ছাত্র। অনুরূপভাবে আল্লাহ তাআলা যেই জামানায় যেমন পরীক্ষা নেন, ওই জামানার ইমানদারদের ওই পরিমাণ যোগ্যতা, ঈমান অর্জন করার ক্ষমতা আছে বিধায় ওই পরিমাণ আল্লাহ পরীক্ষা নেন। এখন যেই লোকটা এই জামানার পাক্কা ইমানদার, আর ওই লোকটাকে যখন পরীক্ষা নেওয়া হয় সে তার ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। আর যে টোটো কোম্পানির ম্যানেজারের মতো গুনাহ করছে, পাপ করছে, অপরাধ করেছে, ওর কাছেও যখন ওই ইমানদারের সমপরিমাণ পরীক্ষা নেওয়া হয়, ও মনে করে আল্লাহ ওর উপরে জুলুম করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কি জালেম? আল্লাহ জালেম না। সেজন্য এই জামানায় ঈমানের পরীক্ষা যতটুকু আসবে, বুঝতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা প্রত্যেকটা মুমিনকেই আল্লাহ দিয়েছেন। এখন যদি সেই মুমিন সেই যোগ্যতার বিকাশ না ঘটায়, এর জন্য আল্লাহকে দোষারোপ করার কোনো সুযোগ নাই, দোষারোপ করতে হবে নিজেকে নিজে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা কোন কোন পদ্ধতিতে পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদের পরীক্ষা নিব আমি। কিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন? আল্লাহ বলেন, বিশাইইম মিনাল খাউফ,
কিছুটা ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, কারণ ঈমান আনার কারণে অনেক বিষয়ে মানুষকে ভীত হতে হওয়া লাগতে পারে। ঈমান আনার কারণে, প্রকৃত ঈমানের উপরে থাকার কারণে, প্রকৃত বিশ্বাসের উপরে থাকার কারণে অনেক সময় সরকার বিরুদ্ধে চলে যেতে পারে, অনেক সময় ক্ষমতাসীন প্রভাবশালী লোকেরা বিরুদ্ধে চলে যেতে পারে। আপনি যখন ঈমানের পক্ষে কথা বলবেন, আপনার হাজারো শত্রু হতে পারে, আপনাকে মৃত্যুর ভয় দেখানো হতে পারে, জীবন নাশের ভয় দেখানো হতে পারে, জবান বন্ধ করে দেওয়ার ভয় দেখানো হতে পারে, এলাকা থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হতে পারে। প্রকৃত ঈমানদার যখন ঈমানের উপরে থাকবে, এই রকম বিভিন্ন ভয় তাকে চতুর্দিক থেকে দেখানো হতে পারে। কারণ বাংলাদেশ তো এমন একটা দেশ, কিছুদিন পর পর এই জায়গায় নতুন নতুন ইস্যু দেখা যায়, নতুন নতুন ঘটনা দেখা যায়। যখন এমন কোনো ঘটনা, এমন কোনো ইস্যু যখন সামনে আসে যেটা বিশ্বাস অবিশ্বাস করার সাথে ঈমানের সম্পর্ক থাকে, এটার পক্ষে যদি কেউ বলে বেঈমান, বিপক্ষে যদি কেউ থাকে সে ঈমানদার। কারণ যারা এই বিষয়ের পক্ষে, ওই পাপের পক্ষে, ওই গুনার পক্ষে, ওই শিরকের পক্ষে, তাদের হাতে ক্ষমতা আছে, তাদের হাতে প্রশাসন আছে, তাদের হাতে টাকা আছে, পাওয়ার আছে, আর্মস আছে। আর ঈমানদার যখন তাদের পক্ষের বিষয়গুলোর বিপক্ষে চলে যায়, ঈমানদারকে পদে পদে সময়ে সময়ে হুমকি ধামকি দিয়ে ভয় দেখানো হয়, ঠিক না? এরকম ভয় অতীতে গেছে, ভবিষ্যতেও আসবে। আল্লাহ তাআলা সেই জন্য বলেন ঈমানদারের পরীক্ষা নেওয়া হবে, কিছুটা ভয়ের মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিতে পারেন ঈমানদারদের। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কিছুটা মালের নুকসানির দ্বারা আল্লাহ তাআলা ঈমানদারের পরীক্ষা নিতে পারেন। দুইজন ব্যবসায়ী একসাথেই ব্যবসা করে, একজনের ঈমান হলো মজবুত আর একজনের দুর্বল। একই জায়গায় টাকা ইনভেস্ট করছে, একই ব্যবসা। আল্লাহ তাআলা পরীক্ষা নেওয়ার জন্য দুইজনের ব্যবসার ভিতরে লস দিয়া দিলেন, ক্ষতি হয়ে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, জাহাজ ডুবে গেল। যে ঈমানদার সে তো প্রত্যেকটা অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, যত বড় বিপদ আসুক আল্লাহর উপরে কোনো সময় সে দোষারোপ করে না। বিপদের খবর যখন তার কাছে আসে সে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর কাছে সাহায্য চায়। আবার যখন একই বিপদ ঈমান দুর্বলওয়ালা লোকের কাছে আসে সে হতাশ হয়ে যায়, সে তার বিপদের জন্য আল্লাহকে দোষারোপ করতে থাকে। আছে না নাই? একজন বলে আল্লাহ আপনি দিছিলেন মাল, আপনি নিয়ে গেছেন। আর একজন বলে আল্লাহ আমারটাই চোখে দেখছেন, আর কারোটা দেখেন নাই। সেজন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অনেক ক্ষেত্রে আমরা মনে করি সম্পদ, সম্মান এগুলা যাকে আল্লাহ দেন তাকে মনে হয় আল্লাহ ভালোবাসে, বিষয়টা এমন নয়। যদি এই হিসাবের সাথে আল্লাহর মহব্বতের সম্পর্ক থাকে, যে যার টাকা বেশি তাকে আল্লাহ ভালোবাসে বেশি, তাইলে এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্পদওয়ালা ছিল কারুন, তাহলে কারুন হয়ে যেত আল্লাহর সবচাইতে ভালোবাসার এক বান্দা। কারুনরে তো আল্লাহ কম সম্পদ দেন নাই, কত সম্পদ। কারুন যখন সম্পদের মালিক হইতেছে, কারুনের বন্ধুরা আফসোস করে আর বলে আল্লাহ আপনি কারুনরেই ভালোবাসেন, একে সম্পদ দিয়ে আপনি ভরে ফেলতেছেন, আর আমরা অভাবের মধ্যে আছি, আল্লাহ আপনি শুধুই ওরেই ভালোবাসেন, আফসোস করত। কিন্তু এই কারুন যখন যাকাত দিতে অস্বীকার করল, মূসা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে অপবাদ দেওয়ার অপচেষ্টা করল, আল্লাহ বেজার হয়ে গেলেন। কারুনকে তার সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ ডাবায় দিল। তখন ওই মানুষগুলা যারা কারুনের সম্পদ দেখে আফসোস করতো আর বলতো আল্লাহ কারুনরে সম্পদ দেন, ওরেই আপনি শুধু ভালোবাসেন, ওই মানুষগুলার কথা এবার পাল্টে গেল, বলে আল্লাহ আসলে আপনি আমাদেরকেই ভালোবাসতেন, কারুনকে নয়। তাহলে সম্পদের সাথে আল্লাহর ভালোবাসার কোনো সম্পর্ক আছে? যদি সম্মানের সাথেই আল্লাহর ভালোবাসার সম্পৃক্ততা থাকতো, দুনিয়ার মধ্যে তো অনেক
বড় বড় জালেম, বড় বড় পদে অধিষ্ঠ ছিল, গোটা দুনিয়ার বাদশাহী করেছে নমরুদ। বলেন তো নমরুদকে কি আল্লাহ ভালোবাসে নাকি? তাহলে ক্ষমতার সাথে আল্লাহর মোহাব্বতের কোনো সম্পর্ক নাই। মূলত আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, আমি আল্লাহ মানুষকে সম্মান সম্পদ দেই পরীক্ষা করার জন্য, আবার তার কাছ থেকে সম্মান সম্পদ কেড়ে নেই, এটাও পরীক্ষা করার জন্য। বান্দার দুইটা অবস্থায় আল্লাহ পরীক্ষা করে, যে বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে ভুলে কিনা, অথবা চরম সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে থেকে আমি আল্লাহকে ভুলে কিনা। অনেক সময় অনেক গরিব মানুষ যখন গরিব থাকে তখন আল্লাহরে ডাকে, যখন সম্পদওয়ালা হয়ে যায় আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে যখন সম্পদ থাকে তখন আল্লাহকে ডাকে, আবার তার সম্পদ যখন আল্লাহ নিয়ে পরীক্ষা করেন গরিব হয়ে যায় তখন আল্লাহরে দোষারোপ করে, আল্লাহ আপনি আমার গরিব বানায় দিলেন। আছে না নাই এরকম? মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর কাছে সাহায্য চায়, মানুষ যখন বিপদ থেকে উদ্ধার পেয়ে যায় আল্লাহকে ভুলে যায়। এটা মানুষের খাসলাত। সেজন্য আল্লাহ তাআলা মানুষকে সব অবস্থার মধ্যে দিয়েই পরীক্ষা নেন। অভাব দিয়ে পরীক্ষা নেন, সম্পদ দিয়ে পরীক্ষা নেন, সম্মান দিয়ে পরীক্ষা নেন। সম্মান কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা নেন। আর মানুষের খাসলাত হলো যখন মানুষ অভাবে থাকে বিপদে থাকে আল্লাহকে ডাকে, বিপদ যখন চলে যায় তখন আল্লাহকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মানুষের সেই খাসলাত সেই অভ্যাসের কথা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা যখন নৌভ্রমণে বের হয়, সমুদ্রের মধ্যে নৌকায় আরোহণ করে, অথবা এই সমুদ্রের মধ্যে যখন প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়, বিশাল বিশাল বড় বড় জাহাজ সমুদ্রের ঢেউয়ের তোড়ে মনে হয় কেমন জানি কুচুরি পানা, চতুর্দিকে সাহায্য করার মতো কেউ নেই। ওই মুহূর্তে প্রত্যেকটা মানুষ একমাত্র কাকে ডাকে? আওয়াজ দিয়ে গণ জোরে বলেন, কাকে ডাকে? তখন আল্লাহকে একনিষ্ঠ একাগ্রতার সাথে ডাকে। আল্লাহ বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে একনিষ্ঠ চিত্তে আল্লাহকে ডাকে। যখন আল্লাহ নিরাপদে স্থানে পৌঁছায়া দেয়, আল্লাহ বলেন, যখন আমি তাদেরকে নিরাপদে পৌঁছায়া দেই, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ যখন নিরাপদে পৌঁছায় দেয়, আল্লাহ বলেন যখন ওদেরকে নিরাপদে পৌঁছায় দেয় কি করে? ওরা আমি আল্লাহর সাথে শিরিক করে। তখন কি বলে? বলে, আরে বাবা, যে ঝড় উঠছিল এই ঝড়ে যদি জাহাজটা ভালো না হইতো তাহলে ওই জায়গায় শেষ আমরা, ঠিক কিনা বলেন? আর একজনে বলে, বেটা জাহাজ ভালো হইলে কি হবে? জাহাজটা যে চালাইছে ও যদি দক্ষ না হতো তাইলে ওই ঝড়, ওই বাতাস, ওই স্রোত, ওই ঢেউয়ের মধ্য থেকে আমাদের কেউ বাঁচাইতে পারতো না। বলে কি বলে না? যখন বিপদে পড়ে ডাকে আল্লাহকে, বিপদ চলে গেলে আল্লাহকে ভুলে যায়। এজন্য আল্লাহ বিপদ দিয়েও পরীক্ষা নেন, বিপদ না দিয়ে বিপদ থেকে উদ্ধার করেও আল্লাহ পরীক্ষা নেন, যে বিপদের সময় যেমন আমি আল্লাহকে মনে রাখে, বিপদ চলে গেলেও কি আমি আল্লাহকে মনে রাখে নাকি ভুলে যায়? তা যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরীক্ষার একটা পদ্ধতি হলো ভয় দিয়ে পরীক্ষা নেওয়া হবে, ক্ষুধা দিয়ে পরীক্ষা নেওয়া হবে, মালের নুকসানি দিয়ে পরীক্ষা নেওয়া হবে, ওয়াল আনফুস, জানের কিছু নুকসানি দিয়ে পরীক্ষা নেওয়া হবে, অসুস্থতার মধ্যে পরীক্ষা নেওয়া হবে। যেমন বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা শারীরিক কষ্ট রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, অধৈর্য হয়ে যান নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস সামারাত, ফসলের কিছু ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। আর মুমিন বান্দারা প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। যেমন একটা কৃষক, মুমিন কৃষক, ইমানদার কৃষক, জমিনের মধ্যে যখন ধানের চারা রোপণ করে আসছে, অনেক দিন বৃষ্টি হয় না, রাতের বেলায় যখন বিছানায় ঘুমাই শুইতে গেল, আকাশের মধ্যে মেঘ ডাকতেছে, কৃষক এবার স্ত্রীকে বলে, ওগো স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হয়তো আসছে, রাতে যদি একটু বৃষ্টি হয় আমার জমিনের জন্য ভালো হবে, ফসলের জন্য ভালো হবে।
বৃষ্টি যেমন উপকারী, অতিবৃষ্টি তেমন বিপদের কারণ। ঠিক কিনা বলে? এটা সিলেট বিভাগের মানুষদেরকে বোঝাতে হবে না। যখন পাহাড়ি ঢল অতিরিক্ত মাত্রায় শুরু হয়ে যায়, গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায়, বন্যা হয়, মানুষের জন্য কষ্ট হয়ে যায়। বৃষ্টি যেমন রহমত, অতিবৃষ্টি তেমন মানুষের কষ্টের কারণ। লোকটা এবার আল্লাহর উপরে খুশি, বলে আল্লাহ বৃষ্টি দাও, ভালোই হবে। আল্লাহর নামে ঘুমাইতে গেছে, আরামে ঘুম। ফজরের সময় ঘুমের থেকে ওইটা ফজরের নামাজ পড়ে জমির মধ্যে গিয়া দেখে এমন বৃষ্টি নামছে, বৃষ্টির ঠেলায় যেই ধানের চারা রোপণ করছে সব পানিতে ভেসে চলে গেছে। যদি ওই জায়গায় দুর্বল ইমানদার হয়, ও কি করবে? বলবে আরে আল্লাহ কি কামটা করলা, দিলা দিলা, এমন দেওয়া দিছো, না দিলেই ভালো হইতো। ঠিক না? আর যে পাক্কা ইমানদার, যত বিপদ হোক, ক্ষতি হোক, ফসলের ক্ষতি হোক, জানের ক্ষতি হোক, ও বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটা কইরা খুশি, আমি বান্দা সেটার উপরেই খুশি। সুবহানাল্লাহ। কারণ তাকদীরের ভালো মন্দ কার তরফ থেকে আসে? আমাদের তাকদীরে যত বিপদ আপদ আসে, যত পরীক্ষা আসে, এটা নির্ধারণ করছেন কে? এটা ইমানি বিশ্বাস। এ বিশ্বাসের মধ্যে যদি কারো ত্রুটি ঢুকে যায়, সে বেঈমান। যেমন আমরা ছোটবেলায় পড়ছি, পড়াটা ছিল অনেক গুরুত্বপূর্ণ, ছোটবেলায় বুঝতে পারি নাই, বড় হয়ে বুঝতে পেরেছি। মক্তবের মধ্যে আমাদেরকে ইমানের ভিত্তিগুলা শেখানো হতো। একসাথে যখন মক্তব ছুটি দেওয়ার আগে একসাথে সবাইকে বসিয়ে মিছিলের সাথে পড়ানো হতো। আমরা পড়তাম আমানতু বিল্লাহ, ঈমান এনেছি আমি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি রাসূলগণের উপর, ওয়াল কদরি ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের দিনের উপর। এরপরে বলতাম ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ, এক কথায় যত কল্যাণ অকল্যাণ কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকেই তাকদীরের ভালো মন্দ সব কিছুর ফয়সালা হয়। আবার সেই আল্লাহ জানায় দেন, ও আমার গোলাম, আমি তো তোমাদেরকে বিপদ, তোমাদের জানের ক্ষতি, মালের ক্ষতি, সম্পদের ক্ষতি, ক্ষুধা ভয় দিয়ে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল আনফুসি ওয়াস সামারাত, পরীক্ষাগুলা নেওয়া হলো। যেই লোকগুলা আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়, সেই মানুষগুলা সাবিরিন বান্দাদের তালিকায় তার নামটা উঠে যায়। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দেন। কিসের সুসংবাদ দেন? আল্লাহর নবীর এক হাদিস, সবর, ধৈর্য। আল্লাহ পরীক্ষা নিবে, মুমিন ধৈর্য ধারণ করবে, আর এই ধৈর্য ধারণকারীর প্রতিদান, সবরের প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তাদের ঠিকানা কোথায়? জোরে বলেন, জান্নাত। এখন আর একটা কথা, আল্লাহ তাআলা যেহেতু বিপদ দেন, আল্লাহ কি বিপদ থেকে উদ্ধার করতে পারেন? অবশ্যই পারেন। বিপদ আল্লাহ দেন, যেই বিপদ আল্লাহ দেয় সেটা দুনিয়ার কেউ উদ্ধার করতে পারে না। এজন্য আল্লাহ তাআলা আর এক জায়গায় জানায় দেন, বান্দা যেহেতু বিপদ আপদ আমি আল্লাহর তরফ থেকেই আসে, সুতরাং আমি আল্লাহ বিপদ দিলাম, আমি আল্লাহ সাহায্য করতে পারি। এখন যদি বিপদে তোমার সহযোগিতার প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, কি করবা? আল্লাহ তাআলা আমাদেরকে শিখায়া দেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, দুনিয়ার মধ্যে বিপদ আপদ আসবে, এটা স্বাভাবিক। কারণ দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। নবী আমার বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। আবার আল্লাহ বলেন ঈমানদারের পরীক্ষা নেওয়া হবে। সুতরাং বিপদ আপদ আসবে, অসুবিধা আসবে, সব আমি আল্লাহর তরফ থেকে আসে আমার বান্দা। এখন যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়, তুমি বাবার কাছে, মাজারে, পীরের কাছে গিয়ে সাহায্য চাইবা না। আল্লাহ বলেন সাহায্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু
ও বান্দা, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনে সাহায্য চাইবো? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি চায় আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, কিছু বিষয়ের জন্য সাহায্য চাইব, আজকে যদি নিয়ত করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতি অবলম্বন করে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়া তার 6 মাস 8 মাস বছর পার হয়ে যাবে, হয়তো এমন হবে তার জীবন চলে যাবে, মরে যাবে, তবুও প্রধানমন্ত্রীর সাথে দেখার আর কথা বলার সুযোগ তার হবে না। অনেক পদ্ধতিতে যাইতে হবে। আবেদন করবেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান এমপির কাছে, অথবা ডিসির মাধ্যমে, প্রশাসনিক মাধ্যমে প্রধানমন্ত্রী পর্যন্ত আপনার আবেদন পৌঁছাইতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি কেউ সাহায্য চাইতে চায়, আল্লাহ বলেন অত ঝামেলার কোনো কিছু নাই। যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন 2টা পদ্ধতি অবলম্বন করে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন 1 নাম্বার বিসবর, ধৈর্যের মাধ্যমে, 2 নাম্বার সালাতের মাধ্যমে। বান্দা বিপদে পড়বে, ধৈর্য ধারণ করা মানে কি? মানে আমার রোগ হয়েছে, আমি কোনো চিকিৎসা করব না এমনটা। আমার টাকার প্রয়োজন, আমি কারো কাছে বৈধ পন্থায় টাকা কর্জে হাসানা বা ধার চাবো না, বিষয়টা এমনটা না। বরং বিপদে পড়লে ওই বিপদ থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়ার যত বৈধ পদ্ধতি আছে সব অবলম্বন করবেন, কিন্তু যেই পদ্ধতির উপরে অবলম্বন করা হবে তার উপরে ইয়াকিন রাখা যাবে না। একজনের রোগ হইছে, বলেন তো রোগ হইলে ওষুধ খাইলেই কি রোগ সেরে যায়? একই রোগ তো কতজনের হয়, একই ধরনের রোগ, দেখায়ও একই ডাক্তার, ট্রিটমেন্টও একই, দেখা যায় 4 জনের একই রোগ হয়েছে, 2 জন সুস্থ হইতে 2 জন মারা গেছে। ঘটনা ঘটে কি ঘটে না? যদি ওষুধের ক্ষমতা থাকতো রোগ দূর করা, তাহলে তো 4 জনেরই বাঁচার কথা ছিল। তার মানে আমি ওষুধ গ্রহণ করব, বাধা নাই, কিন্তু ওষুধ গ্রহণ করব ঠিক, ইয়াকিন কার উপরে হবে? আওয়াজ দিয়া বলেন। আমার অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে, যদিও আমি ওষুধ খাইতেছি, ট্রিটমেন্ট নিতেছি, এটা সুন্নাহ। ওষুধ খাইতেছি, ওষুধের ক্ষমতা নাই রোগ দূর করার। ওষুধ খাইতেছি, ওষুধের ক্ষমতা নাই আমাকে সুস্থ করার। ওষুধ খাইতেছি ঠিক, কিন্তু সুস্থতার মালিক হলেন আল্লাহ। এটা সবরের বাইরে নয়, বরং এটা সবরের অন্তর্ভুক্ত। অধৈর্য হবে না কেউ, ট্রিটমেন্ট চালাবে, কিন্তু সুস্থতা আল্লাহর হাতে। এই ইয়াকিনের সাথে কেউ যদি কোনো বিপদ থেকে বাঁচার চেষ্টা করে, যে কোনো বিপদ বৈধ পন্থায়, তাহলে এটা সবরের বাইরে নয়, বরং ওটা আরো ভালো সবর। আর দ্বিতীয় মাধ্যমটা কি? দুনিয়ার আসবাবের মাধ্যমে বৈধ পদ্ধতিতে প্রচেষ্টা করবে, আর আল্লাহর কাছে সাহায্যের জন্য সালাতে দাঁড়ায়া যাবে। কারণ সালাত তথা নামাজ এমন একটা ইবাদত, যেটা হলো বান্দার সাথে আল্লাহর সরাসরি কথোপকথনের মাধ্যম। বান্দা যখন নামাজের মধ্যে থাকে, কথা বলে কার সাথে? আল্লাহর সাথে তখন কথা বলে। বান্দা সূরা ফাতিহা শুরু করে, প্রতিটা আয়াত পড়ে, আর আল্লাহ তাআলা তার প্রতিটা আয়াতের জবাব দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন বিপদ আপদ আসতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। বান্দা বিপদে সাহায্য প্রয়োজন, আমি আল্লাহর কাছে সাহায্য চাও 2টা মাধ্যমে, বিসসবরি ওয়াস সালাত, সবর এবং সালাতের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন যারা বিপদ আপদে আমি আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চায়, তাদেরকে জানায় দাও ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যারা ধৈর্য ধারণকারী বান্দা, তাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? আল্লাহ যদি কারো সাথে থাকে, দুনিয়া আখিরাত উভয় জাহানে তার কোনো ভয় নাই। বিপদ যত বড় হোক না কেন, আল্লাহ থাকলে কোনো ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কা ত্যাগ করে মক্কার দূরে সাওর পর্বতের গুহার মধ্যে লুকায় থাকছেন 3 দিন। আরবের মানুষেরা তো খুব পারদর্শী ছিল, শুধু তাই নয়, এই মানুষগুলা
পায়ের চিহ্ন নির্ধারণ করে বুঝতে পারতো এটা কার পায়ের চিহ্ন, এতটা যোগ্যতা তাদের ছিল। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে একেবারে সাওর পর্বতের গুহার কাছে চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। উপরে যে তারা কথা বলতেছে প্রত্যেকের কথার আওয়াজ শুনতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু আল্লাহর কুদরত, ওই গুহার মুখে আল্লাহ তাআলা মাকড়সার জাল বানায় দিয়েছে। কবুতর আইসা সেখানে ডিম পাড়ছে। এখন যখন উপরে বলা বলি করতেছে তারা যে দেখো পায়ের চিহ্ন তো এই পর্যন্ত দেখা যায়, ডাইনে বামে আর কোনো জায়গায় নাই, তাহলে দেখো তো গর্তের মধ্যে আছে কিনা। যখন এই কথা আসলো দুইটা ভাগ হয়ে গেল। কাফেরদের একদল বলে বেটা গর্তের দিকে তাকায় দেখ, এখানে মাকড়সা জাল বুনে ফেলছে, কবুতর ডিম পেড়ে ফেলছে, এইখানে তারা থাকতেই পারে না। আর একদল বলে খোঁজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি কেমন ভীত সেই সময়। কাফেরদের কথা প্রত্যেকের গলার আওয়াজ আমি শুনতেছি, প্রত্যেককে আমি চিনতেছি। আমাদেরকে খোঁজার জন্য তাদের বেশি দূরে যাওয়া লাগবে না। তারা যদি ভালোভাবে তারা নিজেদের পায়ের দিকে খেয়াল করে আমাকে এবং আল্লাহর রাসূলকে তারা দেখতে পেয়ে যাবে। এমন ভয়ে ভীত আবু বকর সিদ্দিক, চিন্তিত ভীত, নিজের জন্য না আল্লাহর রাসূলের জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই অবস্থা দেখা বলতেছে, ও আবু বকর, এই গর্তের মধ্যে আমি আর তুমি দুইজন তা না, আমাদের সাথে কে আছে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা তাওবা 10 নম্বর পারা আল্লাহ তাআলা বলেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাখাফ ওয়া লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু বকর, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পাও না, চিন্তাও করো না, কারণ আমাদের সাথে কে আছে? আল্লাহ আছে। যত বড় বিপদ হোক কোনো ভয় পাওয়ার কারণ নাই, আল্লাহ যখন সাথে থাকে। আবার যখন মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে পৌঁছায় গেছেন, মিশর থেকে চলে যাবেন সিরিয়ার দিকে, রাতের আধারে সাগর পাড়ে আইসা দাঁড়াইছেন, কিন্তু পার হওয়ার জন্য কোনো কিছু নাই। অপরদিকে রাতের বেলা ফেরাউন খবর পেয়ে গেছে, 6 লক্ষ সৈন্য নিয়ে ধাওয়া শুরু করে দিল। দিনের আলো ফুটে উঠল, রাতের আধার কেটে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে অপেক্ষমান, ইতিমধ্যে ফেরাউনও তাদের নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ তাআলা সেই অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন যখন এক পক্ষ অপর পক্ষকে দেখতে পাইল, মূসা আলাইহিস সালামের উম্মত দেখতেছে ওই যে ফেরাউনের বাহিনী অস্ত্র সহ আমাদের দিকে আসতেছে, ফেরাউনও দেখতে পাইল তার বাহিনী সহ ওই যে মূসা নবীর উম্মত নদীর পাড়ে দাঁড়ায় আছে। দুই গ্রুপের অবস্থা দুই রকম। মূসা আলাইহিস সালামের উম্মত আজকে কেমন জানি সুনিশ্চিত, এতকাল ফেরাউনের গোলামি করেছিলাম, আর আজকে ফেরাউনের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। ফেরাউন হয়তো আমাদেরকে তাদের অস্ত্রর দ্বারা হত্যা করবে, না হলে এই দরিয়ার মধ্যে চুবনি খায়া আমাদের মরতে হবে। মূসা আলাইহিস সালামের উম্মত চরম হতাশ। তারা বলতেছে, ও মূসা, ধরা পড়ে গেছি, আর কোনো সন্দেহ নাই, ইন্না লামুদরাকুন। দুইটা তাকিদ যোগ করে বলতেছে অবশ্যই ধরা পড়েই গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। কিন্তু মূসা আলাইহিস সালাম তাদের এই কথার কি জবাব দিলেন? আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম বলল, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালামের উম্মত বলে, ও মূসা, ধরা পড়ে গেছি, বাঁচার আর কোনো উপায় নাই। মূসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো ধরা পড়বো না। কেন ধরা পড়বো না? আমাদের কাছে তো কিছু নাই।
মূসা আলাইহিস সালাম বলেন কিছু নাই, ঠিক আছে, কিন্তু ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছে। রব যখন আছে কেউ কিছু করতে পারবে? সেজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিপদ আপদ মুসিবত যেই মানুষগুলা সবরের উপরে থাকে তাদের সাথে থাকেন কে? জোরে বলেন। আল্লাহ যার সাথে আছে তার কোনো চিন্তা নাই। এরপরে বিপদ আপদ মুসিবত যদি চলেই আসে, আল্লাহ একটা দোয়া শিখায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন যখন তাদের উপরে কোনো মুসিবত, কষ্ট, বিপদ আপদ আসে, এই মানুষগুলা হতাশ হয়ে যায় না। ওই মানুষগুলা তখন বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তার কাছেই আবার ফিরে যাব। আমরা তো অনেক সময় মনে করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় শুধু মানুষ মইরা গেলেই পড়ে, ঠিক না? আমাদের দেশে মনে করে এটা হলো মরার দোয়া, মানুষ মরলে এটা পড়তে হয়। না না, যে কোনো বিপদে, ছোট বড় সব বিপদে এটা পড়া যায়। সুবহানাল্লাহ। এই দোয়া শিখাই দিয়েছে কে? জোরে বলেন, কে শিখাই দিয়েছে? আল্লাহ শিখাই দিয়েছে। একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের মধ্যে একজনের নাম হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন আবু সালামা। আবু সালামা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উম্মে সালামার কাছে ফিরলেন, ঘরে ফিরলেন। আবু সালামার চেহারার মধ্যে হাসি দেখা যাইতেছিল। উম্মে সালামা জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনার মুখে এত হাসি কেন? আবু সালামা বলে ও উম্মে সালামা, আল্লাহর নবী আজকে আমাদেরকে একটা দোয়া শিখায়া দিয়েছেন, যেই মানুষটা বিপদ আপদ মুসিবতে এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা ওই বিপদের দ্বারা তার কাছ থেকে যা নিবেন তার চাইতে উত্তমটা আল্লাহ তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কি সেই দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কারো উপরে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, সে পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সাথে সাথে পড়বে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আপনি আমার থেকে যা নিয়েছেন তার চাইতে উত্তম প্রতিদান আমাকে দান করেন, উত্তম প্রতিদান আমাকে দিয়ে দেন। এই দোয়াটা বিপদ আপদ মুসিবতে যে পড়বে, বিপদের কারণে সে যে হারাবে তার চাইতে ভালোটা আল্লাহ তাকে দিবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইতিমধ্যে উহুদের যুদ্ধের দামামা বেজে গেল। আমার স্বামী আবু সালামা চলে গেল উহুদের ময়দানে, তিনি আহত হলেন প্রচন্ড ভাবে। আর একটা বর্ণনায় আসছে উনি উহুদের যুদ্ধেই শাহাদাত বরণ করলেন। আর এক বর্ণনা হলো উনি চরম আকারে আহত হলেন, কিছুদিন পরে তিনি মারা গেলেন। আবু সালামা যখন মারা গেছে, উম্মে সালামার গর্ভে একটা সন্তান, উম্মে সালামার সন্তান ভূমিষ্ঠ হলো, ইদ্যত পালন হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হলো। ইতিমধ্যে 3টা সন্তানের মা তিনি, কিন্তু আবু সালামা এমন কিছু রেখে যায় নাই যা দিয়ে উম্মে সালামা সন্তান সহ ভালো মতো চলতে পারে। অনেক কষ্টের মধ্যে চলতে থাকলো তার সংসার। কিন্তু উম্মে সালামা উনি আত্মমর্যাদার দিক দিয়ে একজন সম্ভ্রান্ত মহিলা ছিলেন। বিভিন্ন জন তাকে বিবাহের প্রস্তাব দিছে, তিনি সবার প্রস্তাব বিভিন্ন কারণ দেখায় ফিরায় দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে, ফিরায় দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিছে, ফিরায় দিল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের কথা সবাই জেনে গেল। একদিন তিনি বলেন আমি একদিন চামড়া সংস্কার করতেছিলাম, আমার একটা চামড়া ছিল সেটা ছিঁড়ে গেছে, আমি সংস্কার করতেছি। ইতিমধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির দিকে আসতেছে। তিনি আমার বাড়িতে আসলেন, আমার ব্যাপারে খোঁজ খবর নিলেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বিবাহের প্রস্তাব দেওয়ার পরে আমি 3টি কারণ দেখিয়ে অপারগতা প্রকাশ করতেছিলাম। 1 নাম্বার কারণ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি অধিক লজ্জাবতী, লজ্জাশীল,
হতে পারে আমার এই অধিক লজ্জা আপনার কোনো কষ্টের কারণ হবে ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় কারণ হলো ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো অনেক হয়ে গেছে। তৃতীয় কারণ ইয়া রাসূলুল্লাহ আমার 3টা সন্তান আছে, এই 3টা সন্তান আমার বিবাহের পরে এদের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উম্মে সালামা চিন্তা করো না, আল্লাহ তাআলা তোমার এই লজ্জাকে দূর করে দিবে, উত্তম ব্যবস্থা করবে। তোমার বয়স বেশি তাতে কি, আমার বয়স তো 57-55 বছর। আর তোমার 3 সন্তান, এরা কেমন জানি আমার সন্তান, তুমি চিন্তা করো না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপরে আমি বিবাহে রাজি হয়ে গেলাম, আল্লাহর নবীর সাথে আমার বিবাহ হয়ে গেল। উম্মে সালামা বলতেছে, যখন আবু সালামা মারা গেল, আবু সালামার মৃত্যুর কথা যখন আমার কানে আসলো, আমি পড়েছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আমি পড়েছিলাম। এই দোয়া পড়লাম, আমার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার স্বামী আবু সালামা মারা গেছে, কিন্তু আল্লাহ তাআলা তার বিনিময়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সেজন্য বিপদ আপদ মুসিবত এটা ইমানদারদের উপরে আসবে, এটা স্বাভাবিক, ঠিক কিনা বলেন? বিপদ আপদ আসলে আমরা অধৈর্য হব না, আমরা আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মারা গেছে, সম্পদ চলে গেছে, সম্মান চলে গেছে, পদ চলে গেছে, শারীরিক সুস্থতা ভেঙে গেছে, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আশা করি যেটা আল্লাহ আমার থেকে নিবেন, এই দোয়ার বরকতে তার চাইতে ভালোটা আল্লাহ তাআলা আমাকে দিবেন। সেজন্য আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলছেন, ইমানের পরীক্ষা আসলে সবরের উপরে থাকতে বলছেন। আর যারা সবর করবে তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ যার সাথে, তার কোনো ভয় আছে? তার কোনো ভয় নাই। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে যথাযথ আমল করবার তৌফিক